উর্মি, তোমাকে আমার একটা কথা বলার আছে। বলো না। এবছর পুজোতে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আসলে বেশ কয়েকটা বুকিং ঢুকেছে, আর পুজোর সময়টাই তো সিজন। প্লিজ তুমি রাগ করো না। আমি জানি এটাই আমাদের বিয়ের পর প্রথম পুজো। বিশ্বাস করো, আমিও চেয়েছিলাম তোমার সঙ্গে থাকতে। একটু বোঝার চেষ্টা করো। আসলে কাজটা তো আগে, তাই না? আমি, নান্টু, হ্যারি সবাই হিমশিম খেয়ে যাচ্ছি, বিশ্বাস করো। হাতের লক্ষ্মী কি এভাবে পায়ে ঠেলে দেওয়া যায় বলো তো? উর্মি এরকম চুপ করে আছে কেন? ওকে চুপ দেখলেই তো আমার ভয় লাগে। এক্ষুনি হয়তো কান্না জুড়ে দিল। আরে চুপ করে আছো কেন? কিছু বলো। এত অবুঝ হলে হয় না উর্মি। দেখো, আমার একটা নিজের স্পেস রয়েছে, আমার কাছে কাজটা ইম্পর্টেন্ট। দেখো, এটা দিয়ে আমাদের সংসার চলে, তাও আমি চেষ্টা করবো যাতে কয়েকটা বুকিং না নেওয়া যায়। আমি তোকে বলেছি একটা বুকিং ক্যান্সেল করতে। একটা বুকিং ক্যান্সেল করবি না মানে? তোমার মুখের অবস্থা পুরো দেখার মতো। আরে বাবা, আমি তো তোমার কাছ থেকেই শিখেছি কাজ সবার আগে। খুব ভালো করেছো তুমি বুকিং নিয়ে। তুমি যেও, আমার কথা না ভেবে মন দিয়ে কাজ করো। তুমি বেশি বেশি করে কাজ করবে, তারপর বাড়িতে এসে আমাকে বেশি বেশি করে সময় দেবে। ব্যাস, তাহলে আমি হ্যাপি হয়ে যাবো। পাগলি, তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছো।